এখন দেখো আমাদের শর্ট কোশ্চেন, এটা হলো আজকে আমাদের ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। এই কোশ্চেনগুলো আমাদের অ্যাট ফার্স্ট লেখা শিখবো, এবং এই কোশ্চেনগুলোর সঙ্গে আমরা অ্যালাইন করার চেষ্টা করব যে আমাদের তোমার ওই যে সেন্টেন্সের সিগমেন্ট গুলো আছে আমরা পড়েছিলাম, তোমাদের মডিফায়ার বলো, তারপরে অবজেক্ট বলো, তুমি দেখো যে কিভাবে কেন এগুলো দরকার এবং কোন অপশনগুলোতে বেসিক্যালি বাক্যে তোমার কোশ্চেন তৈরি করা হতে পারে বা কোশ্চেন হতে পারে। ওকে, সবাই এবার একটু খাতা কলমে রেডি হোক। দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন, একজন পড়ো। হোয়াট ডাজ বাবুল কালেক্ট ফ্রম দ্য শঙ্কর এরিয়া? জাস্ট উত্তরটা, পুরো সেন্টেন্স না, জাস্ট উত্তরটা তোমরা জাস্ট খাতা ডাউন করো, জাস্ট উত্তরটা। হোয়াট রাবিশ। ডাজ বাবুল কালেক্ট ফ্রম দ্য শঙ্কর? কোশ্চেন লেখাটা পরে শিখবো আমরা, হ্যাঁ কোশ্চেন লেখাটা আমরা পরে শিখবো, আমরা জাস্ট শুধু কোশ্চেন করে উত্তরটা বের করা শিখি আমরা। এই যে আমাদের পুরো সেন্টেন্সটা, বুলবুল দেখো, বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া, তাহলে উত্তরটা কি হবে? শুধুমাত্র কি হবে বলো? রাবিশ। এখন সারিম, সারিম এবার তোমরা মনোযোগ দাও, যাই তুমিও খেয়াল করো। আমাদের কিন্তু এই ভুলটা কিন্তু আমাদের, তোমরা কিন্তু আইডেন্টিফিকেশন অফ তোমার ফাংশন অফ নাউন, এখানে কিন্তু অনেকেই তোমরা এই ভুলগুলো করেছো আর কি। হ্যাঁ দেখো, আমি কিন্তু বলেছিলাম তোমাকে, তুমি যদি ভার্বকে কোশ্চেন করো, তুমি যদি ভার্বকে কোশ্চেন করতে পারো হোয়াট দ্বারা, হোয়াট দিয়ে ভার্বকে কোশ্চেন করলে তুমি যে উত্তরটা পাও, দ্যাট উইল বি আ নাউন অ্যান্ড ইট উইল বি আ অবজেক্ট। কি হবে বলো আমাকে, সবাই এই কথা বলো, কি হবে এটা? অবজেক্ট। অবজেক্ট, ঠিক আছে। এটা খুব ইজি একটা টার্ম, তোমরা সবাই এটা পারবা। ভার্বকে যদি আমরা হোয়াট দিয়ে কোশ্চেন করি, উই উইল গেট দ্য অবজেক্ট। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? হোয়াট ডাজ বুলবুল কালেক্ট ফ্রম দ্য শঙ্কর এরিয়া, উত্তরটা কি হবে আমাদের দেখো? রাবিশ, জাস্ট রাবিশ। আমরা এটাকে পরে বাক্য লেখা শিখবো আমরা, এটা কোনো সমস্যা নাই। আমরা যদি কোশ্চেনটা বের করতে পারি, মানে জাস্ট উত্তরটা বের করতে পারি আমাদের টেক্সট থেকে, তাহলে তোমাদের প্রশ্ন তো সাজিয়ে লেখাটা আমাদের জন্য অনেক সহজ। এখন দেখো তারপরে সেন্টেন্স, হোয়ার ডাজ বুলবুল ওয়ার্ক এভরিডে? বুলবুল প্রতিদিন কোথায় কাজ করে? এখান থেকে দেখো, আমরা কিন্তু ফার্স্ট সেন্টেন্সে পেয়েছি একটা রাবিশ। পরের বাক্যটা, পরের সেন্টেন্সে উত্তর দাও। বুলবুল কোথায় কাজ করে, প্রতিদিন কোথায় কাজ করে? সাঙ্কার এরিয়া ইন ঢাকা। এখানে তুমি কি পাচ্ছ দেখো, শঙ্কর এরিয়া ইন ঢাকা, রাইট? শঙ্কর এরিয়া ইন ঢাকা। এখানে একটা মজার ব্যাপার খেয়াল করো, হোয়ার ডাজ বুলবুল ওয়ার্ক এভরিডে? তোমরা লাইনটা কি আছে পড়ো তো এখানে, বুলবুল কালেক্টস রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া ইন ঢাকা। এখন তুমি কি লিখবা? শঙ্কর এরিয়া ইন ঢাকা লিখবা? শুধু এটুকু লিখবা? একটু ভালো করে তোমরা ব্রেন অ্যাপ্লাই করো। বুলবুল তো কাজ করে, বুলবুল কোথায় কাজ করে? শঙ্কর এরিয়া। দেখো শুধু শঙ্কর এরিয়া লিখলে কিন্তু হবে না, ঢাকার শঙ্কর এরিয়া না। ভালো করে খেয়াল করো, কি লিখলাম দেখো তো। At Shankar area in Dhaka. দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে তোমাকে আমি এই যে অ্যাডটা তোমরা বলতে পারো নাই, এটা হলো আমাদের শেখার জায়গাটা এখানে, এটুকু আমাদের বলতে হবে। আমি একটু এক্সপ্লেন করি তোমাকে, তুমি কেন শঙ্কর এরিয়া লিখলে হবে না। তুমি যখন কোশ্চেন লিখবা, সারিম তোমার কিন্তু এই জায়গাগুলো তো ভুল হয়, হ্যাঁ আমি তোমার খাতায়, আমি তোমার যে পেপার সলভ করেছি, তোমার যে কয়েকটা খাতা দেখলাম না আমি, এই খাতাগুলোতে কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে তোমার একটা উইক পয়েন্ট, এগুলো ভালো করে খেয়াল করো যে কেন এই জায়গাগুলো আমরা ভুল করতেছি। দেখো, তুমি যদি শুধুমাত্র শঙ্কর এরিয়া লেখো, তাহলে হলো এটা নাউন হয়ে গেল, যে সে শঙ্কর এরিয়া, এটা কিন্তু হচ্ছে না। তোমাকে বলতে হবে যে সে ঢাকার শঙ্কর এরিয়াতে তোমার কাজ করে। পয়েন্টটা বুঝছো?
আমি স্কুল যাই এটা হবে বাংলায়, নাকি আমি স্কুলে যাই হবে বলো তো? স্কুলে যাই। আমি স্কুলে স্কুলে যাই, যাই। এই যে পয়েন্টটা খেয়াল করো, আমি স্কুলে যাই। সো স্কুল, এটা যদি ইংলিশ করো, এটা ইংলিশ কি শুধু স্কুল। আর স্কুলে ওই যে একটা বাংলা লেখার সময় একটা একার হয়ে যাচ্ছে না স্কুলে, এটা মানে হচ্ছে টু স্কুল। এটা মানে কি বলো? টু স্কুল, এটাই হলো তোমার প্রিপজিশনের ফাংশন। ওকে, তো তুমি যদি শুধু লেখো যে শুধু শঙ্কর এরিয়া, এটা কিন্তু হবে না। তোমাকে কি বলতে হবে যে সে ঢাকার শঙ্কর এরিয়াতে কাজ করে। ওই যে এরিয়াতে বললাম আমি, যে এজন্য তোমাকে এখানে একটা প্রিপজিশন আনতে হবে। সো অ্যাট শঙ্কর এরিয়া ইন ঢাকা, অ্যাট শঙ্কর এরিয়া, আর বলো অ্যাট শঙ্কর এরিয়া ইন ঢাকা। তাহলে হোয়ার ঢাকা। ডাজ বুলবুল ওয়ার্ক এভরিডে, কোথায় কাজ করে? অ্যাট শঙ্কর এট এরিয়া ইন শঙ্কর ঢাকা। তোমার শঙ্কর এরিয়া ইন তোমার এই ঢাকা। স্যার টেক্সটে এখানে কিন্তু শোনো, শঙ্কর বানানটা ভুল হয়েছে। আচ্ছা সমস্যা নেই, এখন তো আপাতত এখানে আমরা বই দেখে লিখছি, তো এখানে আমরা ঠিক করে নেবো আমি মামুনি। আচ্ছা এখন দেখো, এখানে কি এস এইচ আছে? না স্যার, এখানে হচ্ছে কে এর পর এ হতো। ও আচ্ছা, শঙ্কর কে এ আছে, হ্যাঁ ঠিক আছে, এখানে এ আছে, ঠিক আছে, গুড। আচ্ছা এখন দেখো, তোমার এখানে তোমার এই যে মূল যে আমাদের প্যাসেজটা এখানে আছে, কালেক্ট রাবিশ ফ্রম দ্য শঙ্কর এরিয়া। তুমি যদি উত্তর লেখার সময় এখানে যদি ফ্রমটা এভাবে রেখে দাও, যে বুলবুল ওয়ার্ক এভরিডে ফ্রম দ্য শঙ্কর এরিয়া ঢাকা, এই উত্তরটা কি তোমার হবে বলো তো? না। এই না। জায়গাটা আমাদের ম্যাথস স্টুডেন্ট এই জায়গাটায় ভুলটা করে, কারণ তারা যেটা চায়, তারা কোশ্চেনটা সরাসরি এই বই থেকে লিখতে চেষ্টা করে, এই প্যাসেজ থেকে। এখানে ফ্রম দ্য শঙ্কর এরিয়া আর অ্যাট শঙ্কর দুটো কিন্তু এক না। এখানে ছিল সে রাবিশ কালেক্ট করে কোথা থেকে? ফ্রম দ্য শঙ্কর এরিয়া থেকে। আর আমাদের কোশ্চেনটা কি ছিল? যে সে কোথায় কাজ করে? আমরা বলবো শঙ্কর এরিয়ায় কাজ করে। সো ফ্রম শঙ্কর এরিয়া মানে শঙ্কর এরিয়া থেকে, আর অ্যাট শঙ্কর এরিয়া মানে শঙ্কর এরিয়াতে, দুটো সেম না। এই ঠিক এই সূক্ষ্ম পার্থক্যটা যখন আমরা কোশ্চেনগুলোর আনসার লিখবো, তোমাকে এই জায়গাটা বুঝতে হবে। তোমাকে আমার কোশ্চেনটা বুঝতে পেরেছো আমার কথাটা? ওকে, জি। দেখো তারপরেরটা, হোয়েন ডাজ বুলবুল ওয়েক আপ ইন দ্য মর্নিং। জাস্ট উত্তরটা বলো, শুধু উত্তরটা, জাস্ট উত্তরটা। এট 5 o'clock। At 5 o'clock. অ্যাট ফাইভ ও ক্লক হবে না শুধু ফাইভ ও ক্লক হবে বলো তো? অ্যাট। অ্যাট। তোমরা কিন্তু দেখো সাবকনসিয়াসলি শিখছো তোমরা, ইউ আর লার্নিং ইন এ সাবকনসিয়াস ওয়ে। প্রিপজিশন কাকে বলে, এটা কিভাবে ইউজ হয়, এগুলো তোমরা যাচ্ছি না, তুমি জাস্ট নিজের থেকে খেয়াল করো। শুধুমাত্র যদি ফাইভ ও ক্লক বলো, এটা সিম্পল একটা নাইন, পাঁচটা সময়, একটা সময়ের নাম, পাঁচটার সময়। ওকে, বা তুমি যদি বলো অ্যাট ফাইভ ও ক্লক, তখন কিন্তু এটা আর সিম্পল নাউন থাকছে না, এটা তখন একটা আইডিয়া এক্সপ্রেস করছে আমাকে। ওকে, উত্তরটা কি হচ্ছে দেখো, অ্যাট ফাইভ ও ক্লক। তারপরে কোশ্চেন, হাউ ডাজ বুলবুল কালেক্ট রাবিশ ফ্রম দ্য হাউস, এই উত্তরটা একজনে দাও। হাউ ডাজ বুলবুল কালেক্ট রাবিশ ফ্রম দ্য হাউস, এটা দেখা যাক। Bulbul walks. উম, Bulbul walks. আমি কিন্তু তোমাকে পুরো বাক্যটা বলতে বলি নাই, আমি কিন্তু বাক্য শেখাচ্ছি না, আমি কিন্তু জাস্ট তোমাকে উত্তরটা বলতে বলেছি। আমরা পরে শিখবো যে হাউ ইউ ট্রান্সফর্ম ইউর আনসার ইন দ্য এক্সাম, ইন দ্য তোমার ফুল কোশ্চেন, ফুল আনসার। ঠিক আছে, তোমার এই শর্ট আনসার গুলোকে তুমি কিভাবে ফুল সেন্টেন্সে রূপান্তর করে দিতে হবে পরে শেখাবো আমি। আমার একটা উদ্দেশ্য আছে, কেন তোমাকে আমি শুধুমাত্র আনসার গুলো বের করাচ্ছি, এর পিছনে একটা পারপাস আছে। এটা আমরা এই কাজগুলো শেষের পরে তোমাকে আমি বলছি। বলো, এটা বের করো। ফ্রম ডোর টু ডোর। প্রত্যেকে খাতায় লিখে ফেলো উত্তরটা, এরপর আমাকে বলবা। কে কি লিখছো আমাকে বলো। স্যার আমি লিখেছি ফ্রম ডোর টু ডোর। ফ্রম ডোর টু ডোর, ওকে। সারিম কি লিখেছো? গুঞ্জন তুমি কি আছো? To walk along the streets. লিখে ফেলো, লিখে ফেলো, দেখা যাক। গুঞ্জন তুমি কি আছো? জি স্যার। আলী তুমি কি আছো? আলী হ্যাঁ স্যার আছি। তুমি কি লিখতে পারছো বা বুঝতে পারতেছো? হ্যাঁ স্যার বুঝতেছি। ওকে, ইনশাল্লাহ।
আচ্ছা জাইব বলো, জাইব কি লিখছো বলো। To walk along the streets of Shankar. আচ্ছা আমরা কোশ্চেনটা বোঝার চেষ্টা করি, কোশ্চেনে কি চেয়েছে। সারিম খেয়াল করো কোশ্চেন আমাদের কি চেয়েছে। আজোয়া খেয়াল করো, উত্তরটা হচ্ছে না তোমাদের। হ্যাঁ দেখো, হাউ ডাজ বুলবুল কালেক্ট রাবিশ ফ্রম দ্য হাউসেস। আমাদের জানতে চেয়েছে কিভাবে। Takes out কিভাবে, everything from the bins আচ্ছা দেখো আমি উত্তর and বোঝার put চেষ্টা them করি। দেখো কিভাবে individually. বুলবুল রাবিশ কালেক্ট করে হাউস থেকে। আমরা বাক্যগুলো পড়ি দেখো। So Bulbul collects rubbish from the Shankar area in Dhaka. Every morning, he wakes up at 5 o'clock and walks along the streets of Shankar to collect the rubbish. এখানে খেয়াল করো, এখানে এই ব্যাপারে পড়ো, ভালো করে পড়ো। প্রতিদিন সকালে সে ঘুম থেকে ওঠে 5টার সময় এবং সে ওয়াকস অ্যালং দ্য স্ট্রিটস অফ শঙ্কর, শঙ্করের রাস্তায় রাস্তায় হাঁটে। কেন হাঁটে সে? টু কালেক্ট রাবিশ, ময়লা আবর্জনা কালেক্ট করার জন্য। পরেরটা খেয়াল করো, এখানে কিন্তু বলে নাই সে কিভাবে, এখানে বলেছে সে কি করার জন্য হাঁটে। এরপরে দেখো, পিপল অফ শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস। শঙ্করের জনগণ কি করে? একটা প্লাস্টিকের বিনে তাদের রাবিশ গুলো রেখে দেয়। অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস, এবং তাদের বাড়ির সামনে এগুলো তারা ছেড়ে রাখে বা ফেলে রাখে। তারপরে কি, বুলবুল ওয়াকস, খেয়াল করো বুলবুল, এই লাইনটা পড়ো। বুলবুল ওয়াকস ফ্রম ডোর টু ডোর। বুলবুল তখন কি করে? সে প্রত্যেকটা ডোর টু ডোরের সামনে যায় টু কালেক্ট দেম, তাদেরকে সংগ্রহ করতে। দ্যাট ইজ ইউর আনসার। এই 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 লাইনে তোমার উত্তরটা আছে, ঠিক আছে। ওয়াক অ্যালং দ্য স্ট্রিট, এই লাইনে কিন্তু উত্তর নেই। এখানে তো বলা হয়েছে যে সে রাস্তায় হাঁটে কেন? রাবিশ কালেক্ট করার জন্য। এখানে আমাদের প্রশ্ন কিন্তু এটা ছিল না, আমাদের কোথাও হাউ, সে কিভাবে কালেক্ট করে। ওকে, সে কিভাবে কালেক্ট করে, এই জায়গাটা হলো উত্তরটা, যে সে ডোর টু ডোর যে কালেক্ট করে। এখন তুমি আজও তুমি কি লিখেছো? শুধু ফ্রম ডোর টু ডোর, তাই না? ওকে দেখো, ফ্রম ডোর টু ডোর আমাদের কেন হবে না? ফ্রম ডোর টু ডোর এটা হলো এই কোশ্চেন যে হোয়ার, ফ্রম হোয়ার ডাজ বুলবুল কালেক্ট রাবিশ, কোথা থেকে কালেক্ট করে, তখন তুই বলতে পারতো যে ফ্রম ডোর টু ডোর। বাট এটা ফ্রম ডোর টু ডোর, এটা হাউ এর উত্তর, এটা হয় না। ওকে, কারণ ফ্রমটা এটা হলো একটা তোমার মডিফায়ার অফ প্লেসকে ইন্ডিকেট করে। বাট আমাদের কিন্তু এখানে জানতে চাইছে সে কিভাবে, হাউ। হাউ ডাজ বুলবুল কালেক্ট রাবিশ ফ্রম দ্য হাউসেস, এর উত্তরে কিন্তু তুমি একটা প্লেস মডিফায়ার আনতে পারবে না। এর উত্তর তোমার ওয়ে বলতে হবে, একটা প্রসেস বলতে হবে, যে কোন প্রসেস, কোন ওয়েতে সে তোমার রাবিশ কালেক্ট করে। এখানে তুমি লিখবা এর সঙ্গে জাস্ট এই ফ্রমের আগে একটা ওয়াকটাকে আইএনজি করে দেবা, ওয়াকিং করে দেবা। কি দেবা বলো? ওয়াকিং। ওয়াকিং। তোমাকে একটা মজার জিনিস বলি আজকে, দেখো তুমি যদি ইংলিশে 3টে জিনিস বুঝতে পারো, অনলি 3 থিংস, সেটা হলো তোমার, তুমি তো মনে করো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা তুমি বুঝতে পারলে, বাট যখনই তুমি নন ফাইনাইট ভার্ব, দ্যাট মিনস তোমার ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ড, এই নন ফাইনাইট ভার্বের ফাংশনটা যখন তুমি অ্যাপ্লাই করতে পারবা, তখন তুমি দেখবা যে ইংলিশের তোমার আই থিঙ্ক অলমোস্ট 70% প্রবলেম হ্যাজ বিন সলভ। তুমি তখন সেন্টেন্স লিখতে, বাক্য তৈরি করতে তোমার আর কোনো ধরনের সমস্যা ইনশাল্লাহ থাকবে না। এবং আই হোপ অল অফ ইউ উইল ক্যান ডু দিস। ওকে, উইল ডু দিস। ওকে দেখো তাহলে আমরা এখানে লিখবো, এই বাক্যটা এইভাবে লিখবো আমরা, জাস্ট ওয়াকিং ডোর টু ডোর। ঠিক আছে, শুধু ডোর টু ডোর না, আমরা লিখবো ওয়াকিং ডোর টু ডোর, মানে বাড়িতে বাড়িতে যে হেঁটে হেঁটে সে এটা কালেক্ট করে। তাহলে কিভাবে কালেক্ট করে? বাড়িতে বাড়িতে হেঁটে হেঁটে সে এই তোমার ময়লাটা কালেক্ট করে। তোমার কি এটা বুঝতে পেরেছো? জি। ওকে, কোশ্চেন নাম্বার 5, হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর কিপ দেয়ার রাবিশ। ভালো করে খেয়াল করো, হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর কিপ দেয়ার রাবিশ, কোথায় রাবিশ তাদের ইয়েগুলো রাখে। জাস্ট উত্তরটা বলো, জাস্ট উত্তরটা। ইন In প্লাস্টিক plastic bins and leave them in front of their houses. ভালো করে খেয়াল করো, ইন হোয়ার ডু দ্য পিপল অফ শঙ্কর প্লাস্টিক কিপ দেয়ার রাবিশ, বিনস কোথায় রাখে। In front of their houses. হ্যাঁ, In front শুধু of একটা উত্তর their হবে। houses. এখানে তোমার ওই ইন প্লাস্টিক বিন এটা রাখার দরকার নাই, শুধুমাত্র তুমি বলবা ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, তাদের বাড়ির সামনে। কোথায় রাখে? জাস্ট কোথায় রাখে বলো, In front of their ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস। এখানে যদি বলা হতো কিভাবে রাখে, যে শঙ্করের জনগণ কিভাবে তাদের ময়লাগুলোকে রাখে, তখন তুমি লিখবা যে তারা কিপিং দেম ইন প্লাস্টিক ব্যাগ, এভাবে তখন তুমি লিখবা, বা পুটিং দেম ইন প্লাস্টিক ব্যাগ, তখন তুমি এই কথাটা বলতে পারতা। বুঝছো, যে পিপল অফ শঙ্কর এরিয়া, এই যে শঙ্কর পুট দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিনস, তখন তুমি বলতে পারতা যে পুটিং দেয়ার রাবিশ ইন প্লাস্টিক বিন, তারা কিভাবে রাখে? প্লাস্টিক বিনে রাখে, তুমি তখন এটা বলতে পারতা। বাট এখানে তোমার উত্তরটা হবে শুধুমাত্র এটুকু তুমি লিখবা, ইন ফ্রন্ট অফ দেয়ার হাউস, তাদের বাড়ির সামনে। ইন ফ্রন্ট অফ দেয়ার, তাদের বাড়ির সামনে তারা, এখানে হাউজেস হবে, আমি এটা এস দিতে ভুলে গেছি, হ্যাঁ তো এস দিয়ে নাও, ইন ফ্রন্ট অফ দেয়ার হাউজেস। ঠিক আছে, ওকে।